আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যেই মোতা সহ যে ঘাসের চারাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের মোতা সহ চারা। দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা, একেবারে শিকড় সহ, শিকড় অথবা মোতাটা সহই কিন্তু চারাটা দেখতে পারছেন। এই চারা রোপণ করলে কিন্তু আপনার প্রত্যেকটা চারাই হবে, একটি চারাও আপনার মিস হবে না। এটাই হচ্ছে সেই আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের মোতা সহ চারা। আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তাহলে আগে ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করবেন, তারপরে খামার করবেন। তাহলে খুব কম সময়ের মধ্যে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসের চারা। এই ঘাসটায় কোনো ফুল হয় না, এই ঘাসে কোনো বিচি হয় না, এই ঘাসে কাটিং হয়ে থাকে, অথবা এই ঘাসে আপনার এই কাটিং থেকে এরকম মোতা সহ চারা হয়। এই চারা রোপণ করলে আপনার প্রত্যেকটা চারাই হবে, একটি চারাও মিস হবে না ইনশাআল্লাহ। কিন্তু ভাই, এই ঘাসের কাটিং যদি আপনি রোপণ করেন, কিন্তু কাটিং মিস হয়, কিন্তু এই মোতা সহ চারা যদি আপনি রোপণ করেন, তাহলে কিন্তু এই চারা কিন্তু আপনার মিস হয় না। এই চারা কিন্তু গ্যারান্টি সহকারে আমরা ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলা অথবা উপজেলায়। এটা হচ্ছে এখন বর্তমানে সর্বোচ্চ ঘাস। এই ঘাসটা শুধু বাংলাদেশ না, এই ঘাসটা সমগ্র বিশ্বের সেরা ঘাস, আমেরিকান গুয়াতিমালা 5G ঘাস। এই আমেরিকান গুয়াতিমালা 5G ঘাসে পাতা হয়, প্রচুর পরিমাণে পাতা হয়, পাতাগুলা অনেক লম্বা হয় অথবা পাতাগুলো অনেক চড়া হয়ে থাকে। এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই ঘাস খাওয়ালে আপনার গবাদি পশুকে ক্যালসিয়াম জাতীয় কোনো ঔষধ এভাবে দোকান থেকে কিনে আর খাওয়াতে হবে না, অথবা ভিটামিন জাতীয় কোনো ঔষধ কিনে খাওয়াতে হবে না। এই ঘাসের মাধ্যমে আপনার গবাদি পশুর ক্যালসিয়াম অথবা ভিটামিনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এই ঘাসটা খাওয়ালে আপনার দুগ্ধ জাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে, অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে। এই ঘাসটা কিন্তু খুবই ভালো একটি জনপ্রিয় ঘাস। এই ঘাসের কাটিং হয়ে থাকে অথবা মোতা সহ চারা হয়ে থাকে। চারার ক্ষেত্রে আপনার 100 পিস যদি আপনি চারা রোপণ করেন, 100 পিস চারা কিন্তু আপনার হবে, একটি চারাও মিস হবে না। যদি আপনি এই ঘাসের কাটিং রোপণ করেন, কাটিং রোপণ করলে কিছু কাটিং মিস হয়। আর দেখা যায় এই ঘাসের কোনো ফুল অথবা কোনো বিচি হয় না। অনেকে দেখা যায় এই ঘাসের বিচি নিয়ে কিন্তু প্রতারিত হচ্ছে। তো আমি বলবো ভাই, আপনারা কখনো কারো থেকে এই ঘাসের বিচি সংগ্রহ করবেন না। আপনারা হয়তো কাটিং অথবা এরকম মোতা সহ চারা সংগ্রহ করবেন, তাহলে কম সময়ের মধ্যে আপনার গবাদি পশুকে আপনি এই ঘাসটা খাওয়াতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।